আজকের ভিডিওতে রায় মার্টিন ফসমিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 3 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি। একের এক আছে ও তো পথিকজনের ছাতা, পথিকজনের ছাতা হলো এটা হচ্ছে অশ্বত্থ গাছ হবে। একের দুই হচ্ছে শঙ্কর কোন গাছের মাথার উপর দিয়ে শঙ্খচিলকে উড়ে যেতে দেখেছিল, এটা হবে নারকেল গাছ হবে। একের তিন হচ্ছে ভালুক, এটা হবে নিরামিষী পশু হবে। এরপর দুই দিকে যেটা আছে দু এক কথায় উত্তর দাও যে কোনো সাতটি। দুই দিকে একে যেটা আছে কুমড়ে পোকা কত দূরে ব্যবধান থেকে মাটি সংগ্রহ করে, এটা হবে 40-50 গজ। দুই দিয়ে এটা আছে এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, এ কথা কে বলেছেন, এটা হবে বিভীষণ দাস বলেছেন হবে। দুই দিকে তিন যেটা আছে বিড়ালের মতে তিব্বতের ঠিকানা কত দূর, এর উত্তরটি হলো বিড়ালের মতে তিব্বত খুব একটা বেশি দূরবর্তী স্থান নয়। কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাটের পরে তিব্বত যাওয়ার এই রাস্তা একেবারে সিধে, বড় জোর 1.25 ঘন্টার পথ, অনায়াসে সেখানে যাওয়া যেতে পারে। এরপর 2-4 হচ্ছে ক্যাস্টাং সাহেবের পুরো নাম কি, ক্যাস্টাং সাহেবের পুরো নাম হলো রিউবেন ক্যাস্টাং। 2-5 যেটা আছে সন্ধি বিচ্ছেদ করো, 2-5-এর 1 যেটা আছে অনুচ্ছেদ, 2-5-এর 2 হচ্ছে মনস্থ। এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে অনুযুক্ত ছেদ অনুচ্ছেদ এবং মনস্থ হচ্ছে মনযুক্ত স্থ মনস্থ। এরপরে 2-6 যেটা আছে মৌলিক শব্দ কাকে বলে, এর উত্তরটি হলো মৌলিক শব্দ যে সমস্ত শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটির থেকে ছোট খণ্ডে ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ বা মৌলিক শব্দ বলে, যেমন কালো, চোখ, মাছ, জল ইত্যাদি। এরপরে 2-7 যেটা আছে বাবার 50তম জন্মদিন 7ই মে পালিত হবে, বাক্যটি থেকে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ খুঁজে নিয়ে আলাদা করে লেখো। এখানটা হচ্ছে 50তম হচ্ছে এটা হচ্ছে পূরণবাচক হবে এবং 7ই হবে এটা পূরণবাচক। এরপর 2-8 যেটা আছে কিছুতেই দেখা হওয়ার জো নেই, কার সঙ্গে কেন দেখা হওয়ার জো নেই, এর উত্তরটি হলো গেছো দাদার সঙ্গে দেখা হওয়ার জো নেই, কেননা সে সব সময় এক জায়গায় থাকে না। এরপরে 2-9 যেটা আছে বাংলা থেকে বাংলা ভাষায় দুটি অভিধানের নাম লেখো, এর উত্তরটি হলো বাংলা থেকে বাংলা ভাষায় দুটি অভিধান হলো বাংলা পুঁথি শব্দকোষ এবং বঙ্গভাষা বিধান। রামচন্দ্র বিদ্যা বাগিস। এরপরে 3 যেটা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-1 যেটা আছে এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি লেখো, এর উত্তরটি হলো কথাসাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের শঙ্কর সেনাপতি গল্পে বালক নায়ক শঙ্কর কল্পজগতের মানুষ, অন্যদিকে প্রকৃতিবিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস শিক্ষক বলেই বাস্তব জ্ঞানসম্পন্ন, তাই দেখা যায় এমু পাখির বর্ণনায় দুজনের বক্তব্যে বেশ কিছু মিল ও অমিল থেকে গেছে। শঙ্করের বর্ণনা অনুসারে এমু হলো অনেকটা বাজ পাখির থেকে বড়, ছাই রঙের বিরাট মাপের পাখি, সে উড়তে থাকলে ডানা বাতাস কাটার শব্দ হয়, তখন অন্য পাখিরা ভয়ে সরে যায়। বিভীষণ দাসের বর্ণনা অনুযায়ী প্রকৃত এমু পাখি থাকে আন্দিজ পর্বতমালায়, এরা 3 বছরে একবার 2টো করে ডিম পাড়ে। এমু উড়তে পারে না, দৌড়য়, সে দৌড়বাজ পাখি। এরপরে 3-2 যেটা হচ্ছে ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার, কোন ভিজে ঘাসের ওপর কবিকে ফিরতেই হবে, সেখানে তিনি যেতে চান কেন, এর উত্তরটি হলো কবি অরুণ মিত্র একদিন ঝিরঝিরে বৃষ্টির পর ভিজে ঘাসে যেই পা রেখেছেন তখনই এক ঘাসফড়িং তার দৃষ্টিগোচর হয় এবং তখনই তাদের মধ্যে আত্মীয়তা তৈরি হয়। এখানে সেই ভিজে ঘাসের কথাই বলা হয়েছে, যেখানে ঘাসফড়িং বন্ধুর সঙ্গে কবির আত্মীয়তা তৈরি হয়েছিল। বন্ধুর কাছ থেকে বিদায় নেওয়ার সময় কবি বন্ধুকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আবার বন্ধুর কাছে ফিরে আসবেন। ঝিরঝিরে
বৃষ্টি কবিকে মনে করিয়ে দিয়েছে নতুন আত্মীয়ের কথা, তার প্রতিশ্রুতির কথা, আর আত্মীয়ের প্রতি মনের গোপনে লুকিয়ে রাখা ভালোবাসারও জাগরণ ঘটেছে কবির মনে। তাই কবি সেই ভিজে ঘাসের বুকে আবার ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন, যেখানে তার আপনজন অপেক্ষা করে আছে। এরপরে 3 থেকে 3 যেটা আছে, এরা তো মানুষেরই জাত ভাই। কাদের মানুষের এই জাত ভাই বলা হয়েছে? তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোনো পার্থক্য আছে? এর উত্তরটি হলো প্রাবন্ধিক সুবিনয় রায়চৌধুরী পশু পাখির ভাষা প্রবন্ধ থেকে নেওয়া এই উদ্ধৃত অংশটিতে মানুষের জাত ভাই বলতে শিম্পাঞ্জি ওরাং ওটাংদের বোঝানো হয়েছে। এই প্রাণীদের লেখক মানুষের জাত ভাই বলে তুলে ধরেছেন, কারণ তিনি প্রত্যক্ষ করেছেন ভালোবাসা, স্নেহ, সহানুভূতি ইত্যাদি মানব সুলভ অনুভূতিগুলি এদের মধ্যে কম বেশি বিদ্যমান। তাই অন্যের সঙ্গে সহজেই এরা ভাব জমাতে পারে। গরিলাদেরও লেখক একই শ্রেণী অন্তর্ভুক্ত করেছেন। এরা একই প্রজাতির, তবে শিম্পাঞ্জি ও ওরাং ওটাংদের থেকে চালাকি বুদ্ধি গরিলার কম। তবে একথা অস্বীকার করা উপায় নেই যে এরা মানুষের সমকক্ষ নয়, কারণ মানুষ অতি বুদ্ধিমান। ভাব প্রকাশের জন্য তার উন্নত ভাষা আছে। মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবকেও সে ভাষার মাধ্যমে প্রকাশ করতে সক্ষম। কিন্তু এই গোত্রের প্রাণীরা মনের ভাব মৌখিক অভিব্যক্তি মারফতই প্রকাশ করতে পারে। ভাষা ব্যবহারের বৌদ্ধিক দক্ষতা এদের নেই। এরপরে 4 দিকে আছে শব্দার্থ লেখো যে কোনো দুটি। 4 দিকে 1 যেটা আছে নগ্ন পাহাড়, 4 দিকে 2 যেটা আছে গালচে, 4 দিকে 3 যেটা আছে আদব কায়দা, 4 দিকে 4 যেটা আছে ভাব। 4 দিকে 1 যেটা আছে নগ্ন পাহাড়, এটা হচ্ছে গাছপালাহীন পাহাড়। 4 দিকে 2 যেটা আছে গালচে, গালচে মানে এটা কার্পেট হবে। 4 দিকে 3 যেটা আছে আদব কায়দা, এটা হচ্ছে ভদ্রতার রীতিনীতি। 4 দিকে 4 যেটা আছে ভাব, এটা হচ্ছে বন্ধুত্ব। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে যে 3 দাগে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।